পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে বাংলাদেশের ধবল ধুলাই করার দৃশ্য তামিম ইকবাল হয়তো টেলিভিশনের পর্দায় থেকে দেখেছিলেন। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের খেলা খুব কাছ থেকে দেখছেন তিনি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এই টেস্টের ধারাভাষ্যকর হিসেবে আছেন। ধারাভাষ্য কক্ষে রয়েছে তার অবস্থান। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ধারাভাষ্যকর তামিমকে। দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেকটা সময় ধারাভাষ্যকর হিসেবে ছিলেন তিনি। বিশেষ করে রবীন্দ্র জাদেজার বলে সুইপ শট খেলতে গিয়ে লিটন দাস আর রিভার সুইপ খেলতে গিয়ে সাকিব আল হাসানের আউটের সময় রবি শাস্ত্রী আর দীনেশ কার্তিকের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন তামিম। সেই সময় তামিম, লিটন আর সাকিবের শট দুটি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তার কণ্ঠে ছিল বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা। বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক। আমি নিশ্চিত আমরা সবাই আশা করেছিলাম এর চেয়ে আরও অনেক ভালো কিছু হবে। প্রথম দিনের তুলনায় উইকেটে তেমন বেশি কিছু একটা ছিল না। হতাশা তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক, তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হতো। তাহলে উইকেটে কোনো জুজু নেই বলতে চাচ্ছেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়কের কথা উইকেট কঠিন এটা বলবো না, কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল, আবার কিছু বাজে শট ও সিলেকশন ছিল। সুতরাং পুরো ব্যাপারটি ছিল এখানে মিশ্র অবস্থায়। উইকেটে একেবারেই যে সুবিধা পাননি তা নয়, নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছেন, কিন্তু কিছু ডেলিভারি আপনি যেমন জসপ্রীত বুমরার খেলেছেন বিশ্বসেরা, কিছু ডেলিভারি খুবই ভালো ছিল, সঙ্গে আমরাও কিছু ভুল শট খেলেছি। পাকিস্তানে বাংলাদেশের খেলা নিশ্চয় দেখেছেন তামিম। তাহলে ২ সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের পার্থক্য নিয়ে কি বলবেন? এমন এক প্রশ্নের উত্তরে তামিম বলেন, গত টেস্ট ম্যাচে আপনারা বলেছেন সব বদলে গেছে, এখন আবার অর্ধেক টেস্ট না জেতেই সেটা বদলে গেছে। আমার কাছে মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটা বলা উচিত নয়, আর একটা ম্যাচ খারাপ খেললে সেটাকে বদলে ফেলাও উচিত নয়।